হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি। ফুলকি, ফুলকি, ফুলকি কানিস নি? ফুলকি কই? চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার মুখ তো খুব জোর করে বন্ধ করলি, এবার নিজের মুখটা খোল, দে উত্তর। বল না, ফুলকি কোথায়? ও ও আসেনি? আসবে, ও আসবে, কালকেও আসবে। আজ আজ আসবে না? কি করে আসবে বলো? জানো ঠাকুমা আজকে কি হয়েছে? ফুলকির জন্য কত বড় অনুষ্ঠান হয়েছে ওই বাড়িতে, কত লোক এসছে। ওদের ছেড়ে ও কি করে আসবে বলো? তবে ফুলকির সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও কালকে সকালেই আসবে। তা বাবা, তুই নাকি মিছে কথা কোস না ঝিলিক? বলছি তো মাসি, বলছি কাল সকালে ফুলকি আসবে, ও ঠিক আসবে। ও মাসি দাও না, আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না, দাও না মাসি। ও মাসি দাও না। ঝিলিক কি চাইছে মাসি? দাও না। তোমার কি দরকার? কাজ নেই কোনো? কাজ করবে না, আমি তোমাদের এমনি এমনি খাওয়াবো? কে কি বলছে তো কান দেওয়ার তো কোনো দরকার নেই, নিজের কাজটা নিজে করো। মাসি ঝিলিক কি চাইছে? ও কি আবার তোমায় ও বাড়ি যেতে বলছে? না, আমি আর কোনোদিনও মাসিকে ওই বাড়িতে যেতে বলবো না, কোনোদিনও না। তাহলে তুই কি চাইছিস? মাসি জানে। ও মাসি। দেখ ঝিলিক, তোর রকম সকম না আমার ভাল লাগছে না বাপু। তুই কি করবি আগে খুলে বল। ফুলকিকে আনবো। ফুলকি কি আনবি? বাবা, কেমন করে আনবি? এই তুই কি আমাকে ঠাকুমা পেয়ে গেছিস? যা বলবি তাই আমি বিশ্বাস করে নেবো? হ্যাঁ, সে তুমি দেখতেই পাবে কিভাবে। যাও তুমি ঠাকুমার কাছে যাও তো, ফুলকি আসবে। যদি তুমি আমাকে ওটা দাও তাহলেই ফুলকি আসবে। ফুলকি আসবে? ঠিক বলছিস? আসবেই, ফুলকি আসবে। ফুলকি, ফুলকি এলি? একটু পায়ের আওয়াজ হলেই অমনি ফুলকি ফুলকি ফুলকি। উফ, আমাকে ঝিলিক বলে গেল ফুলকিকে নিয়ে আসছে। এটা এত এত দেরি করছে কেন? জানি না। ঝিলিকের কথা আমায় কিছু জিজ্ঞেস করো না তো, আমি বলতে পারবো না। আমাকে বললো ঠাকুমার কাছে গিয়ে বসো, ফুলকিকে নিয়ে আসবো। কি করে কি করবে ওই জানে। ঠাকুমা ওই তো, ওই তো ফুলকি, আমার আমার ফুলকি এসেছে, ফুলকি ডাকছে। ফুলকি আমার আমার কাছে আয়। ও কি দূরে সরে যাচ্ছিস কেন? আমার কাছে আয়, আয় না দিদি ভাই। মারে, তোমার কাছে গেলে তো তুমি আমাকে ধরে ফেলবে, আমার জামা নোংরা হয়ে যাবে। ও তাই তো, ঠিক ঠিক বলেছিস। ঠিক আছে, আয়, আমি তোকে ছবো না। আয় একটু, একটু কাছে আয়,
আয়। ছেলে ঠিক বলেছিল, আমাকে বলেছিল ফুলকিকে খুব সুন্দর লাগছে। দেখো আমার নতুন জামা, নতুন জুতো। আমি কখনো এইসব পরেছি নাকি? তুমি আমাকে কখনো এইসব জামা কিনে দিয়েছো? আর এই দেখো আমার নতুন সানগ্লাস। কেমন লাগছে আমাকে ঠাকুমা? হ্যাঁ রে ফুলকি, তুই ভালো আছিস তো? হ্যাঁ, জানো ঠাকুমা, ওই বাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। আমাকে এত খাবার দেয় যে আমি খেয়ে শেষই করতে পারি না। আমার আমার তো ভয় কেন করে দিদি ভাই? আমার আমার বড্ড ভয় করে। মনে হয় তুই খুব বিপদে আছিস। তুমি চিন্তা করছো কেন? ঝিলিক তো আছে। ঝিলিক থাকতে ফুলকির কিচ্ছু হবে না। ঝিলিক কিছু হতেই দেবে না তোমার ফুলকির। ঠিক বলেছিস দিদি ভাই, ঠিক বলেছিস। ছেলেকে একটু ডাকবি, আমি আমি ওকে আশীর্বাদ করবো। আমি আমি ওকে অনেক বকেছি, অনেক বকেছি। আমি আমি ওকে একটু আদর করবো। ডেকো না ঠাকুমা, ডেকো না। ঝিলিক আসতে পারবে না। আমি চলে গেলে তারপর ঝিলিক আসবে। ঠাকুমা আমি চলে যাচ্ছি, ঝিলিককে ডেকে আনছি। যাস না, যাস না দিদি ভাই। আমি আমি তোকে একবার একবার বুকে জড়িয়ে ধরি। তোর তো অনেক অনেক জামা আছে, একটা একটা খারাপ হলে কিচ্ছু হবে না। আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, একটু আয়, একবার একবার আয় আয়। ধরো। ওকে ওকে, চলে যাচ্ছিস কেন? ওর কাছে আয়। বুঝতে পেরেছি তুই তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস। তুই একটিবার যাচ্ছিলি, একটিবার গিয়ে ওকে নিয়ে আয়। আমিও তো তোর মতোই কষ্ট পাচ্ছি। যা 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 যা, নিয়ে আয়। আর ফিরবে না, ঠাকুরের পায়ে নিজের জীবন সঁপে দেবে। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।